আমরা জানি পৃথিবীর সমস্ত খাদ্যদ্রব্যই, পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ যা খায় সেটা কিন্তু মানুষের উপকারেই লাগে। কিন্তু মজার ব্যাপার হলো, সেই খাওয়ারটা যেভাবে খেতে হয় তার যদি ব্যতিক্রম ঘটে যায়, তাহলে কিন্তু সেই খাওয়ারটা মানুষের শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করে, মানুষের শরীরের ক্ষতি করে। যে খাওয়ারটা সকালে খালি পেটে খাওয়া উচিত, সেটাই যদি আমরা ভরা পেটে খাই, তাহলে কিন্তু সঠিক কাজ হয় না। আবার যেটা ভরা পেটে খাওয়ার, সেটা যদি খালি পেটে খাই, তাহলেও কিন্তু শরীরে একটা বিষম প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঠিক তেমনি আমরা যারা ছাত্র, যারা জ্ঞানের চর্চা করি, যারা জ্ঞান অর্জনের চেষ্টা করি সামনের দিনগুলোকে ভালো রাখার জন্য, তারা যদি সঠিক পদ্ধতিতে না পড়ি, যে জ্ঞান অর্জনের একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে যদি না করি, তাহলে কিন্তু সেই জ্ঞান আমরা উপযুক্ত সময়ে কাজে লাগাতে পারবো না, আমাদের ব্যক্তি জীবনে সেটা সুন্দর হয়ে উঠবে না। কারণ এখানে নির্দেশ করছেন মহামতি চাণক্য যে অধীতি বেদং যথাশাস্ত্র, অধ্যয়ন করা উচিত বেদকে মানে জ্ঞানকে শাস্ত্রবিহিত পদ্ধতিতেই। তাহলেই নর জানতি সত্যম, মানুষ সত্যকে চিনতে পারবে। ধর্ম উপদেশ বিখ্যাতং কার্যাকার্যং শুভাশুভম, এই ধর্মোপদেশের মাধ্যমেই বিখ্যাত হয়ে ওঠে, এর মাধ্যমেই মানুষ বুঝে উঠতে পারে কোনটা তার করা উচিত, কোনটা করা উচিত নয়, কোনটা শুভ, কোনটা অশুভ, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সত্য, কোনটা সত্য নয়।